আজ আমি আপনাদের একটা বাড়িতে তৈরি ভাজা মশলা বা গুঁড়ো মশলা বানিয়ে দেখাবো। যে মশলাটা ঘুগনি বলুন, চাট বলুন, দই বড়া, ফুচকা, বাড়িতে যে কোনো নিরামিষ বা আমিষ সবজি, যে কোনো সবজিতে এই মশলাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে মেথি, পাঁচফোড়ন, আর এখানে নিয়েছি দারচিনি আর এলাচ। ব্যাস, এ কটা জিনিস আমি এখন শুকনো খোলায় উলিয়ে নেব, তারপর এটা আমি গুঁড়ো করে রেখে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতা বাদে আমি বাকি মশলাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো এখন হালকা রং ধরা পর্যন্ত আমি এগুলো উলোতেই থাকবো। এটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে যাতে মশলার সব দিকটা আস্তে আস্তে সুন্দর করে হালকা লাল ভাব বা হালকা ব্রাউন ভাব চলে আসে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকটা ভালো করে উলিয়ে নিতে হবে। এই দেখুন, ভাজা মশলাটা কড়াইয়ে ওলানোর পর হালকা ব্রাউন ভাব চলে এসেছে। এবার এটা আমি ভালো করে একটু ঠান্ডা করে সুন্দর করে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে রেডি হয়ে গেছে, আমি এটা একটা কাচের শিশির মধ্যে এয়ারটাইট করে রেখে দিব। আর এটা সব রকম রান্নায় ইউজ করা যাবে।